আমি বাংলায় অনার্স মাস্টার্স আমি করছি না, তাহলে আমি আমের যোগ্য উত্তরসূরি হইতে পারি না? অবশ্যই। তাহলে আমার জন্য কোন জায়গায় আমার 3.5 হাত মাটি দেবেন? আমি পৃথিবীতে আমার সবাই কষ্ট দিছে, আমি কষ্ট ছাড়া আমি কিছু পাই নাই জগতে, কষ্ট ছাড়া আমি কিছু আমার লাইগা জায়গাটা দেখাই দেন। সারাদিন হাত কবর করিস নাই আমি, বিরোধের নলে পোড়া, মরার পরে আমায় মারিস না তোরা, মরার পরে আমায় মারিস না, কাঁদিস না রে জংলার বাস, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস। আমার লাইগা এই যে সবচেয়ে আমার কবর ভাই ভাবি দেখা দেখি গান গান যে আমার খবরটা কোন জায়গায় সেটা বলেন, আবার বলেন। তুমি কি বলছেন মানুষ এই বয়সে কান্দ সব শুনতে পারি লাগছে। তোফাজ্জল ভাইয়ের ভিডিও দেখে তো আপনারা সবাই কান্না করছেন, মোটামুটি চোখের পানি পড়ছে। একটা ভিডিও এখন পাইলাম যেটা দেখে মানে আমি পুরো স্পিচলেস হয়ে গেছে। আমি কান্না কন্ট্রোল করতে পারি না। আমি 5 মিনিট পর্যন্ত কান্না করছি। মানে আপনি যদি একবার চিন্তা করেন, একবার দেখেন, একবার ভাবেন যে এই বিষয়টা এই মানে সব বিষয় তো সবাই জানে, বাট এখন যে ভিডিওটা পাইছি এটা তো হচ্ছে উনি হচ্ছে গিয়ে ওনার এক মুরব্বীকে, এখন মুরব্বীটাকে আমি আসলে জানি না, মুরব্বীকে বলতেছে যে আপনার উদ্দেশ্যে আমাকে করে নেন, আমাকে এই পৃথিবীতে সবাই কষ্ট দিচ্ছে, সবাই। মানে মুরব্বী যখন গান গাইতেছিল তোফাজ্জল ভাই তখন কান্না করতেছিল, কান্না করে করে গানের সাথে তাল মিলাচ্ছিলেন। এন্ড মুরব্বী গান থামে যাওয়ার পর বলে যা গান আরো গান গাইতে বলতেছে, মানে ওর কাছে ভালো লাগতেছে। উনি বলে যে তুই এই বয়সে রিল্যাক্সে থাকবি, তুই এত কান্নাকাটি করিস কেন? ও তো জানে আসলে, মানে ও জানে বলতে এটা রূপক অর্থে বলতেছি, মানে একটা মানুষের মৃত্যু কোনো বয়স নাই। এখনকার মানুষের মৃত্যু মানে মুরব্বী হয়ে যাবে নাকি 30-40 বছরে মারা যাবে, না যুবক বয়সে মারা যাবে। ও এত বেশি আল্লাহকে রেসপেক্ট করতে, এত বেশি আল্লাহকে ভালোবাসতো, সবসময় সব ভিডিওতে সে শুধু মানে আল্লাহর পাওয়ার নিয়ে কথা বলে। সে ওই ভিডিওতে বলতেছিল যে আমাকে এই পৃথিবীর সবাই কষ্ট দিছে, সবাই কষ্ট দিছে। তো ও তো আসলে এমন মাথায় এমন সমস্যা যে ও আগের লাইন কি বলতেছে পরের লাইন কি বলতেছে লাইনের সাথে লাইন মিলে না, কথা ঠিকভাবে বলতে পারে না। এত সরল একজন মানুষ, এত মায়াবী একটা চেহারা। তো ওকে মানে পৃথিবী থেকে যাওয়ার আগে ওরা সবাই কষ্ট দিছে। আশেপাশে যারা আসলে একজন ভাই যদি নিষেধ করতে যায় ভাই ওরা আর মাইরা না, মারা যাবে, আর কত মারবেন, শাস্তি তো দিছে, এরপর পুলিশে তুলে পুলিশের হাতে দিয়ে দেন। মানে এটা কেউ বলে নাই, সবাই ওকে মানে মারতেছে মানে অজ্ঞান করে ফেলতেছে। এরপর হচ্ছে আবার পানি টানি দিতেছে যাতে হোশ ফিরার পরে আবার সবাই খুশি হয়ে আবার মারতেছে। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে মানে মানুষ তার জীবনে কি হয়েছে কিন্তু কেউ জানে না, মানে সে তো সব কথা সবাইকে শেয়ার করে না। হয়তো তার জীবনে এমন কষ্ট আছে যেটা অনেকেই জানে না, এটা সে বেঁচে থাকলে আমরা তার থেকে জেনে নিতে পারতাম, কিন্তু সে তো আর নাই এখন। না আছে তার বাবা, না আছে মা। একজন মানুষের যদি বাবা মা না থাকে তাহলে তার মতো অসহায় ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। কোটি টাকা থাকলো, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হলো, বাবা মা যদি না থাকে সে সবচেয়ে অসহায় ব্যক্তি, সে সবচেয়ে গরিব ব্যক্তি। এই ব্যক্তির বাবা মা নাই, ভাই ছিল, ভাইটা তাকে কেয়ার করতো, ভাই পর্যন্ত মারা গেছে ক্যান্সার। কিন্তু আবার সে যাকে পছন্দ করতো সেও হয়তো তাকে ছেড়ে চলে গিয়েছে। অনেক কিছু মিলে ওর জীবনটা ছিল অন্যরকম। যে দিন শেষে একটা কথাই বলা যায় যে মানে হয়তো সে জান্নাতে যাবে, মানে শিওর দিতে বলতে পারতেছি না, আল্লাহর কাছে দোয়া করি যাতে জান্নাতুল ফেরদাউস পায়। হয়তো জান্নাতে যাবে দেখেই যা কষ্ট যা শাস্তি আছে পৃথিবীতে পেয়ে গেছে, মানে পৃথিবীতে লাস্ট কষ্টটুকু পেয়েই সে মারা গেছে, যাতে মৃত্যুর পর ডিরেক্ট জান্নাতে যেতে পারে। তাহলে আমি আমের যোগ্য উত্তরসূরি হইতে পারি না? অবশ্যই। তাহলে আমার জন্য কোন জায়গায় আমার 3.5 হাত মাটি দেবেন? আমি পৃথিবীতে আমার সবাই কষ্ট দিছে। মানে তাকে এই জন্যই বলতেছে যে আমার উত্তরসূরি আপনি আমাকে আপনার উত্তরসূরি করে নেন, যাতে সে 3.5 হাত জমি পায়। বুঝতেছেন মানুষ কতটা গভীর ভাবে চিন্তা করলে কথা বলতে পারে।
সে যাতে তার মৃত্যুর পরে 3.5 হাত জমি পায়, এই জন্য ওই মুরব্বীকে বলতেছে যে আপনার উত্তরসূরি আমাকে করে নেন, আপনার যে বাবা মা যেখানে কবর দিছে আমাকে ওই জায়গায় কোন একটা জায়গায় 3.5 হাত জায়গা দেন, আর কিছু লাগবে না আমার। এক ভাই আরেক ভাইকে কখনোই হত্যা করতে পারে না, অকারণে কেউ ভয়ঙ্কর কোনো কাজ করতে পারে না। কিন্তু আমরা গ্রহণ করব না এই নিষ্ঠুরতাকে, যার জন্ম ঘৃণার বীজ থেকে। আমরা আমাদেরকে কখনোই নিষ্ঠুর হতে দেব না। আপনারা আপনাদের গোষ্ঠীর সকলকে সত্য ও ন্যায়ের কথা বলবেন। আল্লাহ সকলকে শান্তিতে রাখুন। তাদেরকে জানান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মহান ছিলেন।